নওশাদ সিদ্দিকী অমিত শাহ পুলিশ লেখছে, শুনছেন তো নাকি? আমি ভাবতাম দিদির বয়সটা হয়েছে, মাথা ফাতা হয়তো টাল টাল হয়ে গেছে, ভুলভাল বকছে জন্য ভেবেছিলাম হয়তো অভিষেক হয়তো জন ছেলে একটু ভালোভাবে বুঝবে ব্যাপারটা, হয়তো কন্ট্রোল করে চলবে। কিন্তু হঠাৎ করে দেখছি তার কাটার সাথে থেকে এরও তার কেটে যাচ্ছে। কথা বুঝে আসছে? সেই তোমাদের কথা কানে যাচ্ছে না? ওইখানেই বসাবো, যখন ওই ধুলোতেই বসে কোনো দোয়া চাইবে। শুনছো? ভালোবাসো তো নাকি? হ্যাঁ, আমার প্রয়োজন ছিল না এইদিকে এসে চিল্লাবার, আর আমার প্রাণ প্রিয় ভাইটা ৪২ দিন জেল খাটারও প্রয়োজন ছিল না। আমার মতো বসে গদিতে বসে থাকতে পারতো, জলসা করতে পারতো। ভাবো জাতি, ভাবো আজ মুর্শিদাবাদ সহ সর্ব জায়গাতে নওশাদ লড়ছিল, এই হিংসাটা সহ্য হলো না। এই দিদি তারই এক লোককে তার দল থেকে বার করে দিয়ে, দিদি মুদি এক না আলাদা? ঠিক করে বলে, এটা ক টাকা আর এটা একই? এই দিকটা যদি দিদি হয়, এই দিকটা হলো মুদি। টাকার ইপিট আর উপিট দুজনে একই। তারই একটা লোককে বার করে দিল, বার করে দিয়ে দেখুন উত্তরবঙ্গে এমন ঘাটা ঘেটে দিল, না নওশাদের ওখানে এবারে যত কমই হোক ৫-৭টা বেরিয়ে যেত, দুর্বল করে দিল। দেখলেন, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কে চারাক সে। এ জাতকে সর্বসময় ক্ষতি করেছে জাতের গাদ্দাররা। তো যাই হোক, এই কথাটা একটুখানি শুধু আপনাদেরকে শোনাবো, কেন এটা একটা চক্রান্ত চলছে। মানে ওদের চক্রান্ত যেমন হোক করে শুধু বুঝাও বিজেপির সাথে আছে, তাহলে এক কথাই মুসলমান থেকে ঘৃণা করবে, তাই তো নাকি? আচ্ছা বলুন, নবী বংশের আওলাদ, কোরাইশ বংশের ছেলে, আমি তো লড়াই ১০-১৫ বছর করছি, ঠিক তো নাকি? আমি বিজেপির সাথে যাব, আর মমতা আল্লাহর ওলি নাকি বিজেপির বিরুদ্ধে? পশ্চিম বাংলা যদি সব থেকে বড় বিজেপির এজেন্ট কে থাকে, আমি চ্যালেঞ্জ করছি, তার নাম মমতা ব্যানার্জি। ওর যদি দম থাকে আমার বিরুদ্ধে কেস করুক। শুনছেন? আমার বিরুদ্ধে কেস করুক যে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বিজেপি কেও যে চালায় তার নাম হচ্ছে আরএসএস। কি? আর পশ্চিম বাংলায় আরএসএস ছিল না, এই আরএসএস কে পশ্চিম বাংলায় শক্তিশালী করেছে এই মমতা ব্যানার্জি। অলরেডি বললো না, আরএসএস এর পুরাতন গুণকে শ্রদ্ধা করি। মানে যারা গান্ধী বাবুর মতো লোককে হত্যা করেছে ওরাই বলছে। আবার এক মুফতি সাহেব বললো না, গান্ধীকে হত্যা করেছে। শুনছেন তো নাকি? নওশাদের পুলিশের ব্যাপারটা একটু মন দিয়ে শুনেন। নওশাদ জিতার পরে ভাঙরে ওর উপর অনেক জুলুম হয়েছে, খবর রাখেন তো নাকি? ও তখন রাজ্য সরকারকে কয়েকবার চিঠি দিয়েছে যে আপনি তো রাজ্যের সিএম, মানুষ আপনাকে দিয়েছে, আমি বিরোধী দল হতে পারি, অধিকার আছে না? না, তাহলে আপনি আমাকে প্রশাসনিক প্রোটেকশন দেন, সিকিউরিটি দেন। রাজ্য সরকার দেয় না। তখন ও কি করেছে, স্পিকার যে থাকে বিধানসভার মধ্যে, তাকে চিঠি করেছে, সেখান থেকেও পায়নি। তখন ও হাইকোর্টে মামলা করেছে। হাইকোর্টে যখন মামলা করে, হাইকোর্টের চাপে ওকে ফোর্স দিতে বাধ্য হয়েছে। কথা বুঝেছে? তো এই জায়গাটাকে এখন বলছে কি, অমিত শাহর পুলিশ আর বাংলা হলো দিদির পুলিশ। আমরা তো জানি পুলিশ দেশের হয়, আমাদের ট্যাক্সের টাকাতে এদের মাইনে চলে, তাই তো নাকি? বিগত দিন কংগ্রেস ছিল সেন্টারে, পুলিশগুলি তখন ছিল না? ছিল না। এখন মোদি জিতেছে, অমিত শাহ জিতেছে, সেই পুলিশ তাদের পাহারা দিচ্ছে। তার আগে কংগ্রেসদের পাহারা দিয়েছে না? দেয়নি। এই মমতা যখন দিল্লিতে যায়, অমিত শাহর পুলিশ পাহারা দেয়। শুনছেন না শুনেন? এই অভিষেক যখন দিল্লি যায়, অমিত শাহর পুলিশ পাহারা দেয়। কিন্তু সাধারণ মুসলমানকে কেমন এরা বোকা বানাচ্ছে দেখেছেন? এরা শুধু আমাদেরকে বোকা বানিয়ে ৭৯ বছর ধরে লুট করেছে। এজন্য আব্বাসের উপরে রাগ। খুব মন দিয়ে শোনেন। আর একটা কথা, কারো যদি নাম ডিলিট হয়ে যায়, ভাইটা দুঃখের কথা না খুশির কথা? তার পাশে দাঁড়ানো দরকার আছে না? নাই?
আমাদের রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছে জানেন? আমার ভবানীপুরে 40,000 লোকের নাম বাদ গেছে, আমার বয়ে গেছে। শুনছেন? তার মানে 40,000 লোকের নাম বাদ গেছে তো কি হয়েছে? আমার তো নাম আছে, তোরা মরগে যা। চিনতে পারছেন? চিনতে পারছেন না পারেননি? আর না সেই মাথার কাছে একটাই ভয়, বিজেপি চলে আসবে। বিজেপি আসার জন্য যা করা সব করে বসে আছে, দেখছেন না? সুইচ টিপছে এক জায়গায়, বলছে পদ্ম ফুল উঠছে, তা তুমি রুখবে কি করে? হ্যাঁ, 21-এ বলেছিলাম কিছু তৈরি করে তৈরি করলি তো আজকে স্যারের নাম বাদ যেত। হ্যাঁ, খুব ভালো করে শোনো। তারপরে কি হচ্ছে? ভেতরে ঢুকে যে বসে আছে সেন্টার ফোর্স, ঢুকে পড়ছে না পরে? তারপরে তুমি বলছো রুখবো, 30,000 মুসলমান 40,000 মুসলমান একটা বিধানসভায় নাম বাদ, তাহলে রুখবে কি করে পারে? 2020-তে বলেছিলাম যে একটা দিন আসছে তোমাদের নাগরিকত্ব চলে যাবে। 2022-এ বলেছিলাম ভোটের লাইনে যাবি দেখবি নাম নেই। আজকে মিলছে না, মেলে নেই। এগুলো দুঃখের সাথে বলছি। যদি মনে করো এরপরও আমার দেখা মতে যে জায়গায় নওশাদ দিয়েছে সব কটা জায়গাতে এখন নম্বর 1-এ আমাদের চান্স আছে। কমসে কম যদি অনেক কটা তৈরি করতে পারো, যত বড়ই তুফান এসো, আরে বিনা পাওয়ারে বিনা সিকিউরিটি আব্বাস সিদ্দিকী ঘুরে, তাহলে আমি না দিদি না মোদি না অমিত শাহ, আমার কারো পুলিশ লাগে না। শুনছো তো নাকি? কিন্তু হাইকোর্ট নওশাদকে দিয়েছে, ওর গাড়ি ফাড়ি সব ভাঙচুর করে, জানেন তো? তাহলে সেই জায়গায় আপনাদেরকে বলবো, যদি আমার হাতে গোটা 10-15 লাঠি থাকে, লড়াইটা জোর হবে না? হবে না। আজকে পরিস্থিতিটাকে সামনে দেখতে হবে। তাহলে রাসূলুল্লাহ বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি হাত দিয়ে রুখতে না পারে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর তা না করে ওয়াকাবের দুশমন দ্বীনের দুশমনকে তুমি সাপোর্ট করবে, রাসূল পাকের হাদিস অনুযায়ী তোমার মধ্যে ঈমান নেই। এই কথাটা আমার জাতির কাছে পৌঁছানো দরকার আছে না? এটা হলো মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের একটা হাদিস শোনেন। আল্লাহ নবী বললেন কোন জালিমকে, অত্যাচারীকে, বুঝেন তো জালিম অত্যাচারী, যে ওয়াকাবের দুশমন সে জালিম নয়, যে খুন খারাপি করে জালিম নয়, যে কোরআনের দুশমন সে জালিম নয়। আল্লাহ নবী বললেন কোন জালিমকে, অত্যাচারীকে, অত্যাচারী জানার পর কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। কত ভয়ানক কথা শুনছেন? আরে আজ বেঁচে আছো, কাল মরে যাবে, কি জবাব দেবে কবরে? ও ঘুষ করে কাজ করো আমার মায়েরা বোনেরা, 1000-1200 বিক্রি হওনি, তোমার বাচ্চার ভবিষ্যৎ কি? চাকরি আছে, পড়াশোনা আছে, 8000-এর উপরে স্কুল বন্দর, মদের দোকান শুধু খুলেই চলেছে, খুলেই চলেছে। আর যুবকরা 1500 টাকা গুটকা খাওয়ার পেয়ে যেন নেশায় পড়ে যাওনি, 1500 টাকা নিয়ে মোটরসাইকেলে রাস্তায় উঠেছে, পুলিশ বলছে 3000-এর ফাইন। শুনছেন তো? অতএব রাসূল বললেন কোন জালিমকে শক্তিশালী করার জন্য কোন মুসলমান যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি জানতে চাইছি কেন্দ্রের বিজেপি সরকার জালিম না জালিম নয়? আওয়াজ দিয়ে বলুন, জালিম না জালিম নয়? রাজ্যের টিএমসি সরকার ওয়াকাবের দুশমন, কোরআনের দুশমন, এ জালিম না জালিম নয়? হাত তুলে সাক্ষী দেন, জালিম না জালিম নয়? আপনার জানার পরেও যদি কেউ শক্তিশালী করার জন্য সাথ দেয়, ভোট দেয় কি জন্য? শক্তিশালী করার জন্য। তো সে মুসলমান ইসলামে থাকবে? কোন যাকাত থেকে মুক্তি যদি থাকে, আসো, কোন যাকাত থেকে মাওলানা যদি মনে করো যে এটা আব্বাস সিদ্দিকী হাদিসে নেই বলছে, আসো।
কথা শুনছেন না শুনেন? আমার নবীর উম্মতদের ঈমানকে নষ্ট করা হচ্ছে। তোমরা খেয়াল করে দেখো, আল্লাহ ও রাসূল থেকে তোমাদেরকে সরাবার প্ল্যান চলছে। তার আরেকটা নমুনা বলে যাচ্ছি, দেশের সরকারের পাওয়ার নেই, ট্যাক্সের টাকায় ধর্মের স্থান করে, কিন্তু আমার রাজ্য সরকার আমাদেরও ট্যাক্সের টাকাতে দিঘাতে মন্দির করলো, আর সেইখানে প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে মুসলমানদেরকে খাইয়ে চালা খাওয়ায়। কোন মুসলমান প্রসাদ খেলে ঈমান থাকবে? হ্যাঁ, এটা অন্য ধর্মের ভক্তির জিনিস, আমি তাকে ছোট করছি না, তার বিষয়ে কোনো মন্তব্য করছি না। যেমন আমার কুরবানি আমার কাছে ভক্তি, এটা অমুসলিমের কাছে কি ভক্তি? আমি যদি রেশনের মাধ্যম দিয়ে সব মুসলিমের বাড়ি পাড়ায় আমার কুরবানির পশু সিন্নি, তারা কি খুশি হবে? তা আমার ইসলামে যেটা খাওয়া, গায়রুল্লাহর সঙ্গে শরীক করা খাওয়া, ওই খাবার খেলে ঈমান চলে যাবে। এরা প্ল্যান মাফিক তোমার আমার ঈমানকে শেষ করতে চাইছে। কারণ কি? যাতে করে এরা যখন তোমাকে আমাকে মায়ানমারের মতো গণহত্যা করবে, তুমি আমি যাতে লড়তে না পারি। ঈমানেই তো লড়ি রে বাবা। তাই রাসূলুল্লাহর শেষ হাদিস বলে যাচ্ছি, আল্লাহ নবী বলছে, আমার উম্মতেরা, বাবারা, তোমরা যদি কামিয়াবি চাও, তোমরা কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। কোন বংশের? রাসূল বললেন কুরাইশ হলাম আমি, আমার বংশের বাচ্চাদের নেতৃত্ব তোমরা মানবে। আজকে বলো, আপনারা খারাপ না লেন তো আমি জিজ্ঞেস করছি, ওয়াকাফকে বাঁচাবার জন্য এবং এশায়েরের নাম ডিলিট হয়ে গেছে, যাদের নথি আছে এবং 2002 এর লিঙ্ক আছে, তাদের নাম যাদের ডিলিট হয়েছে, এদের উপরে জুলুম করেছে, এদেরকে বাঁচাবার জন্য আরো আনুষঙ্গিক বিষয় আব্বাস সিদ্দিকী যে লড়ছে, আমি কুরাইশ বংশের ছেলে হয়ে জানতে চাইছি, আপনারা আমার সাথে এই লড়াইয়ে সাথ দিতে রাজি আছেন? হাত তুলে সাক্ষী দেবেন রাজি আছে। আমি কাউকে জোর করছি তাহলে এই লড়াইয়ে যদি সাথ দিতে চান, আমি যদি ডান দিক যেতে বলি আপনারা যাবেন না, তবেই তো সাথ দেওয়া হবে। আমি যদি বাঁ দিক যেতে বলি আপনারা যাবেন না, তবেই তো সাথ দেওয়া হবে। আমি দূরে কাছে সবাইকে মেসেজ দিচ্ছি, ওসিলা হিসাবে লড়াই করার জন্য লাঠি লাগে না? লাগে না? ওই লাঠিটা একটা ছিল 2021-এ, 2026-এ যেন অনেক কটা লাঠি পাই আমি। তাই নওশাদ ও তার সাথীদের সাথ আপনাদের দিতে হবে। কারা দেবেন হাত তুলে সাক্ষী দেন। ঠিক বলছেন? লম্বা করে হাত তোলেন। কেউ হাত তুলতে বাকি নেই তো? দেখেলেন কেউ বাকি আছে? যদি বাকি থাকেন ঝগড়া করব না, হাত নামান, শুধু জেনে লবই আমাদের নয়, তাহলে বিপদে তার সাথে আমরা নয়। কথা মাথায় ঢুকলো? মনে রাখবেন, মনে রাখবেন। আমার কথা কি কষ্ট পেলেন? আরে আমার ওয়াকাফের জন্য যে লড়েছে তার আমি সাথ দেবো না? যে আমার মসজিদ মাদ্রাসার জন্য কেস চালাচ্ছে, আমি তার সাথ দেবো না? হ্যাঁ, রুজি রুটির তো প্রয়োজন আছে, কিন্তু মনে রাখবেন, যে রুজি রুটি সহ লড়াই করছে তার তো সাথ দিতেই হবে। যে জায়গায় আমার ভাই আছে আমি তার সাথে আছি, আপনারা যদি আমার সাথে থাকেন আমার ভাইয়ের সাথ দিতে হবে। এই কথাটা বলে দিয়া কি অসুবিধা হলো? না হুজুর, সব ঠিকই আছে, ডাইরেক্ট রাজনীতি করে ফেললেন। আচ্ছা বলুন তো, ইসলাম কি শুধু ধর্মনীতি আছে আর কিছু নেই? ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? ইসলামে ধর্মনীতি ছাড়া অন্য কিছু নেই? জোরে বলবেন। আর যদি বলেন শুধু ধর্মনীতি, তাহলে ইসলাম কমপ্লিট নয় তো? ইসলামই তো একমাত্র ধর্ম যেটাই সব কমপ্লিট আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এডুকেশন নীতি, মানব বন্ধন নীতি, বিজনেস নীতি, সব নীতি ইসলামে আছে না? না। ধর্মনীতি শিখাবে কে? ইসলামের দায়ী যারা, আলেমরা, ওয়ারাসাতুল আম্বিয়ারা। তাহলে ইসলামের ঘরের ছেলেকে রাজনীতি শিখাবে কে? বলবেন তো পকেট মার না? তাহলে আমরা শিখাবো না? শিখাবো না? তাহলে সবটাই তো শিখাতে হবে। এই জন্য বললাম, কারো কষ্ট হলো আসেন সালামটা দেবো।